প্রজাপতি 2, যেটা নিয়ে মানে রীতিমতো হইচই ছিল। মানে আমার কাছে একটা রীতিমতো এই সিনেমাটা নিয়ে একটা আগ্রহ ছিল, যে যেহেতু আমি প্রজাপতি 1 টা দেখেছিলাম, তো ভেবেছিলাম যে প্রজাপতি 2 টা অন্তত ভালোই হবে। এবং ধরেছিলাম যে আগেরটা প্রজাপতি 1 যেটা হয়েছিল যে শুধুমাত্র বাবা আর ছেলের গল্প, তো এখানেও বলেছিল বাবা মেয়ের গল্প, এবং একটা ট্যাগলাইন বা একটা কোটেড ছিল যে বাবারা ভালো থাকার জন্য বাঁচে না, ভালো রাখার জন্য বাঁচে। অর্থাৎ বাবাকে তার সন্তানের জন্য বাঁচতে হয়, তাদেরকে ভালো রাখাটাই হচ্ছে এই মানে যে একটা বাবার দায়িত্ব, সেটাই বুঝিয়েছে এই সিনেমাতে। যে শেষ পর্যন্ত মানে মিঠুন তার ছেলের জন্য তার নিজের বাড়িটাকে বিক্রি করেছিল, এবং পরবর্তী সময়ে তার ছেলে সেটা রিয়েলাইজ করেছিল, সেজন্য সেই বাড়িটা রিকভার করলো ঠিকই, কিন্তু মিঠুন আর শেষ পর্যন্ত বাঁচেনি। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে এটাই যে প্রজাপতি 1 তার সাথে কিন্তু প্রজাপতি 2 এর বইয়ের কিন্তু কোনো কানেকশন নেই। মানে গল্পের কিন্তু কোনো কানেকশন নেই যে এটার সাথে ওটা চলছে পরপর, যে সিকোয়েন্সিয়ালি আমি বুঝছি তা নয় কিন্তু। প্রজাপতি 1 এ দেখিয়েছিল যে দেব একজন ওয়েডিং প্ল্যানার, এবং সে তার বিজনেস গ্রো করছে, এবং সে কিন্তু আনম্যারিড ছিল। তার ছেলের বিয়ে দেওয়ার জন্য বাবার অনেক চেষ্টা চরিত্র চলেছে, কিন্তু দেখায়নি যে বিয়েটা হয়েছে। এখানে দেখিয়েছে যে তার ছেলে বিয়ে করেছে, এবং তার স্ত্রী মারা যায়, এবং বাচ্চাটা হয়ে যাওয়ার পর মানে বাচ্চাটা ডেলিভারি হওয়ার পরই তার স্ত্রীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এবং তারপর সে বাচ্চাটাকে বড় করছে। এবং যেটা দেখিয়েছিল যে মোস্ট প্রবাবলি মমতা শঙ্কর ছিল, হ্যাঁ, মমতা শঙ্করের সাথে তার পুরোনো দিনের বন্ধু, সে তাদের সাথে দেখা সাক্ষাৎ এগুলো একটা দেখিয়েছিল। বাট এখানে দেখিয়েছে যে মানে মিঠুনের স্ত্রী রয়েছে শকুন্তলা বড়ুয়া, এবং তার স্টোরিটা সম্পূর্ণ অন্যভাবেই শুরু করেছে। যে দেব বাইরে রয়েছে রান্না, মানে শেফ হিসেবে কাজ করে, এবং সে একটা রেস্টুরেন্টে কাজ করে, মানে একটা হোটেলে কাজ করে। তারপর তার চাকরিটা চলে যায়, এবং সে কীভাবে সেখান থেকে সার্ভাইভ করে সেই জন্য তার বাবা লন্ডনে গেছিলো, এবং সেখান থেকে সে নিজের বাড়ি বিক্রি করে দিয়ে তার বিজনেস ঢালার জন্য, বিজনেসে টাকা ঢালার জন্য নিজের বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এই হচ্ছে মোটের ওপর গল্পটা। কিন্তু আমার কোথাও মনে হয়েছে যে মেন গল্পর স্টোরিতে কিন্তু সেই মিঠুনই রয়েছে, যে তার ছেলের জন্য ভাবছে। কিন্তু দেব যে এখানে দেখিয়েছে যে তার একটা মেয়ে রয়েছে, মেয়ের জন্য সে কী ভেবেছে? এটা দেখিয়েছে যে সে মেয়েকে একা বড় করছে। সে দ্বিতীয় বিয়ে করেনি, মানলাম। কিন্তু মেয়েটার জন্য বিশেষ কিছু যে লাইফে স্যাক্রিফাইস সেটা দেখায়নি। উল্টে দেখা গেল যে তার বাবা অর্থাৎ মিঠুন তার নিজের বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিল। ১ নম্বর পয়েন্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে ইধিকা অর্থাৎ দেবের যে স্ত্রী, তাকে একটা গানের মধ্যেই শুরু করেছে। মানে গানেই শুরু, গানেই শেষ। গানেই উত্থান, গানেই মরণ, এরকম কেস। যে যেখানে দেখা গেছে যে গানেই তার চাউমিন বানিয়ে তাকে ইমপ্রেস করা, সেখান থেকে গান থেকে দেখা সাক্ষাৎ হওয়া, বিয়ে করা, তারপর তার বাচ্চা হয়ে যাওয়া, সবটাই গানের মধ্যে দিয়ে হয়ে পরের ২-৩টে সিনে ২-৩ মিনিটের মধ্যে দেখিয়েছে যে তার ডেলিভারি হয়ে যাওয়ার পর কার্ডিয়াক অ্যারেস্ট ছিল, মারা গেল। দ্যাটস ইট। আমার কাছে বইটার গল্পটা খুব একটা ভালো লাগেনি। গল্পটার মধ্যে কোনো মানে একটা কন্টিনিউয়েশন রাখতে পারেনি। গল্পটা হামেশাই ড্রপ করেছে। আ মানে প্রজাপতিটা যেমন একটা কন্টিনিউয়াস একটা ফ্লোতে চলেছে। কখনোই মনে হয়নি আপনি বোর হচ্ছেন। এখানে কোথাও, কোথাও বোর হয়েছি। কোথাও, কোথাও মনে হয়েছে যে খরচ মুখার্জিকে দিয়ে জাস্ট সিনেমাটাকে লেন্দি করার জন্য তার কিছু মদ খাওয়ার সিনটাকে ড্রামাটিক্যালি কিছু দেখানোর চেষ্টা করেছে। কিন্তু ওগুলোর কোনো সেন্স ছিল না। কোথাও মনে হয়নি যে ওইগুলো করে মানুষকে বেশ বসাচ্ছি। তার কারণ ২০২১ সালের প্রজাপতি, ২০২৫ সালের প্রজাপতির মধ্যে অনেক ডিফারেন্স এসছে। এখন মানুষ আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করছি, আমি একটা সিনেমা দেখতে যাচ্ছি হয়তো ৬ মাস পর, কি ১ বছর পর একটা বাংলা সিনেমা দেখতে গেছি। লাইক খাদান। খাদানের পর আমি কোনো বাংলা সিনেমাই দেখতে যাইনি। তো সেখানে আমি ভেবেছিলাম বইটা বেশ ভালো গ্রিপে রাখবে। আপস অ্যান্ড ডাউনস এরকম চলেছে। কোনো মানে মাঝে, মাঝেই ল্যাগ করেছে। আরেকটা কথা হচ্ছে যে লাস্টে যেটা দেখেছি যে বাড়িটা নেওয়ার জন্য, নিজের বাড়িটা রিকভার করার জন্য যে প্রমোটার ৳২,০০,০০,০০০ চেয়েছিল, তাকে ইমপ্রেস করতে গিয়ে তার একটা বাড়িতে অনুষ্ঠান ছিল, সেখানে রান্নার লোক আসেনি। হঠাৎ করে রান্নার লোক এলো না। হঠাৎ করেই দেব চলে গেল। হঠাৎ করেই কোইন্সিডেন্টালি সে তার বাবার হোটেলের ছেলে মানে কর্মচারীদের ডাকলো, এবং ডেকে সে এই পুরো জিনিসটাকে ম্যানেজ করার চেষ্টা করলো। আল্টিমেটলি তো সেই তার বাবার কর্মচারী, তার বাবাই তো যেন বাঁচিয়ে দিল দেবকে। তো কোথাও আমার মনে হয়নি যে এখানে বাবা হিসেবে দেবের বিশাল কিছু ভূমিকা রয়েছে। আল্টিমেটলি সেখানে শুধুমাত্রই মানে মিঠুনেরই ভূমিকা রয়েছে। আরেকটা কথা হচ্ছে যে বাইরেও যে সেই বিজনেসটা বাড়ানোর জন্য, যখন তার বিজনেস চলছিল না, পান্তা ভাতের যে কনসেপ্টটা নিয়ে আসা, ফিশ পান্তা, এগ পান্তা, চিকেন পান্তা যে কনসেপ্টগুলো আনা হয়েছে, সেটাও কিন্তু মিঠুনের মস্তিষ্কপ্রসূত। সেখানেও দেবের কোনো ভূমিকা ছিল না। তো মোটের ওপর দেখতে গেলে আমার মিঠুনকেই মনে হয়েছে যে পুরো বইটা একাই টেনেছে মিঠুনই। দেবের খুব একটা কিছু ভূমিকা ছিল না। গল্প স্টোরি লাইন খুব একটা আহামরি কিছু ছিল না। লাস্ট সিনে হঠাৎ করে মিঠুনকে মেরে দেওয়াটা, মানে মিঠুন হঠাৎ করে বসে থেকে হয়তো তার স্ট্রোক হয়ে গেল কি হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। এই জিনিসটা আমার কোথাও মানে বিশাল কিছু হার্ট টাচিং করেনি।
কোনো মাথা নেই, মুন্ডু নেই। তাকে বাঁচিয়ে রাখলেই মনে হয় বেটার হতো। দেখতো যে তার ছেলে মিঠুনেরই যে পাইস হোটেলটা ছিল সেটাকে রেস্টুরেন্টে পরিণত করেছে এবং কলকাতাতেই দেব রয়ে গেছে। মানে আল্টিমেটলি সে যে লন্ডনে গেছিল কিছু করবে বলে, কিছু একটা করে উঠতে পারেনি। একটা কার্ট খুলেছে, কার্টের বিজনেস, সেটা কলকাতার থেকে যে মেয়েটা ওখানে কাজ করতে যেত সেই চালাচ্ছে। আদারওয়াইজ আমার কোথাও মনে হয়নি যে প্রজাপতি 2 তে দেবের বিশাল কিছু ভূমিকা রয়েছে বা দেব ছেলে হিসেবে বা একটা বাচ্চার বাবা হিসেবে বিশাল কিছু করতে পেরেছে। দ্যাটস ইট। আর লাস্ট সিনে যে ওই যে প্রোমোটারের পার্টটা করেছে সে এখন বর্তমানে ব্যারাকপুরের এমপি, মোস্ট প্রবাবলি পার্থ ভৌমিক, আমি যদি খুব ভুল না হই। তো মোর অর লেস আমার কোথাও প্রজাপতি 2 নিয়ে বিশাল কিছু মনে হয়নি। শুধুমাত্র প্রজাপতি ব্র্যান্ড নেম, প্রজাপতি ফ্র্যাঞ্চাইজি নেম যে পার্ট 1 এত ভালো ছিল সেটার উপর বেস করে প্রজাপতি 2 হয়েছে। আর যেহেতু মিঠুন মারা গেছে সো প্রজাপতি 3 হওয়ার কোনো চান্সও নেই আই থিঙ্ক। আর প্রজাপতি 2 আহামরি কিছু বিজনেস করবে বলে আই জানি না। তবে হ্যাঁ, যেহেতু 25 তারিখ থেকে এখনও স্টিল সমস্ত হল প্রাইম টাইমে যেহেতু বুকিং নেওয়া রয়েছে, হাউসফুল যাচ্ছে। আজকে রবিবারও দেখলাম ম্যাক্সিমাম হল হাউসফুল আছে। তো হয়তো বিজনেস ভালো করে নেবে। স্টোরি লাইনের দিক থেকে আমার কোথাও মনে হয়নি যে প্রজাপতি এখনও টিভিতে চললে আমি দেখি এতবার, মানে একবার হলে দেখার পরেও এখনও দেখি। প্রজাপতি 2 দেখবো কিনা আমি জানি না। মানে আমি কোথাও স্পয়লার দিইনি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। যারা প্রজাপতি দেখেছেন তারা বুঝতে পারবেন প্রজাপতি 2 আর প্রজাপতি 1 এর মধ্যে বিশাল ডিফারেন্স। ইউজুয়ালি পার্ট 1 এর থেকে পার্ট 1 এ আমরা বেশি এক্সপেক্ট করি, কিন্তু এক্ষেত্রে সেটা আমি পেলাম না। স্টে টিউন অন বং স্টোরিজ।